ইরান যুদ্ধে ভারতের কন্ডম ব্যবসা সংকটে। ভৌগোলিক সীমারেখায় যুদ্ধ চললে তার প্রভাব যে শুধু রণাঙ্গনেই সীমাবদ্ধ থাকে না, তার এক অদ্ভুত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান ইরান সংকট। মধ্যপ্রাচ্যের অস্থিরতা আর যুদ্ধাবস্থার প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে ভারতের জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতের অন্যতম প্রধান হাতিয়ার কন্ডম উৎপাদন শিল্পে। শুনতে অবাক লাগলেও সত্যি, যুদ্ধের ডামাডোলে কাঁচামালের সংকটে পড়ে এখন চরম অস্থিরতা বিরাজ করছে ভারতের কন্ডম বাজারে। আজ আমরা জানব কিভাবে হাজার মাইল দূরের একটি যুদ্ধ ভারতের এই বিশাল শিল্পকে খাদের কিনারায় দাঁড় করিয়েছে। ইরান ও মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কারণে বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধের মুখে। এই প্রণালীটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও কাঁচামাল পরিবহনের পথ। এটি বন্ধ হয়ে যাওয়ায় ভারতসহ আমদানি নির্ভর দেশগুলিতে প্রয়োজনীয় রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল পণ্য পৌঁছতে পারছে না। এর ফলে ভারতের বড় বড় কন্ডম প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো কাঁচামালের তীব্র সংকটে পড়েছে। কন্ডম তৈরি করতে শুধু রাবার বা ল্যাটেক্স হলেই চলে না, এর সঙ্গে প্রয়োজন হয় বিশেষ কিছু রাসায়নিক উপাদানের। ভারতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো জানাচ্ছে, কন্ডম তৈরিতে ব্যবহৃত সিলিকন অয়েল এবং লুব্রিকেন্টের সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেছে, কারণ এগুলোর মূল উৎস হল পেট্রোকেমিক্যাল পণ্য, যা এই যুদ্ধাবস্থার কারণে সময় মতো বন্দরে পৌঁছতে পারছে না। এর আগে এলপিজি বা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ায় সাধারণ মানুষ বিপাকে পড়েছিল। এবার সেই একই সংকটের থাপা পড়েছে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর ওপর। একটি কন্ডমকে ব্যবহারযোগ্য ও মসৃণ করতে ল্যাটেক্সের সাথে অ্যামোনিয়া মেশাতে হয়। ভারতের পরিসংখ্যান অনুযায়ী এই অ্যামোনিয়ার প্রায় ৮৬% আসে সৌদি আরব, কাতার এবং ওমান থেকে। যেহেতু হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে, তাই এই বিশাল আমদানির পথটি এখন অবরুদ্ধ। তথ্য অনুযায়ী অ্যামোনিয়া ও সংশ্লিষ্ট পেট্রোকেমিক্যাল পণ্যের দাম কেজি প্রতি $0.48 থেকে বেড়ে $0.68 পৌঁছেছে। ফলে উৎপাদন ব্যয় এক লাফে 40 থেকে 50% পর্যন্ত বেড়ে গেছে। ভারতে বছরে প্রায় 400 কোটিরও বেশি কন্ডম উৎপাদন হয়। দেশটির এই শিল্পটির বাজার মূল্য প্রায় $860 মিলিয়ন। HLN লাইফ কেয়ার, ম্যানকাইন্ড ফার্মা এবং কিউপিড লিমিটেডের মতো বড় প্রতিষ্ঠানগুলো এখন গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। সিলিকন অয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং অ্যালুমিনিয়াম ফয়েল ও পিভিসির মতো প্যাকেজিং উপকরণের দাম বেড়ে যাওয়ায় তারা উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতের বাজারে কন্ডমের দাম আকাশচুম্বী হতে পারে। এর ফলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে এই জরুরি পণ্যটি। কন্ডম কেবল একটি জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী নয়, এটি এইডস বা সিফিলিসের মতো প্রাণঘাতী যৌনবাহিত রোগ প্রতিরোধের প্রধান ঢাল। ভারতের মতো জনবহুল দেশে যদি এই পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যায় বা বাজারে এর কৃত্রিম সংকট তৈরি হয়, তবে তার প্রভাব পড়বে জাতীয় জনস্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণের ওপর। ইরান যুদ্ধের এই প্রভাব আমাদের এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। আজকের এই বিশ্ববায়নের যুগে কোনো একটি দেশের অস্থিরতা কিভাবে অন্য একটি দেশের মানুষের একান্ত ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলতে পারে, এটিই তার বড় প্রমাণ। সঠিক সময় কাঁচামালের যোগান নিশ্চিত করা না গেলে ভারতের এই বিশাল শিল্পটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। যুদ্ধ থামুক বা না থামুক, সাধারণ মানুষের মৌলিক প্রয়োজনগুলো যেন রাজনীতির বলি না হয়, এখন এটাই সবার প্রত্যাশা।